আসলে মুর্শিদ কি জিনিস বুঝতাম না। আমি আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করেছিলাম। আসলে আলেম হইতে পারছিলাম কিনা আমি জানা নাই। এরপর আমি জেনারেল লাইনে ডিগ্রি করেছি। 2017 সালে এই দরবারে মুর্শিদ কেবলাকে দেখার ইচ্ছা এবং কথা বলার ইচ্ছা এসেই আমি তার চেহারা মোবারক দেখেই আহলে বায়াত গ্রহণ করে যাই। এরপর আস্তে আস্তে তিনি কি প্রেম দিলেন, কি ভালোবাসা দিলেন, আমি সব কিছু উদার করে দিয়েছি। আমি রাজনীতিও করতাম, মুর্শিদ কেবলার অনুরোধে আমি রাজনীতিও ছেড়ে দিয়েছি। এরপর বাজার শুধু যাইত আর বলতো মানুষের খেদমত করার কথা, খালি বলতো খেদমতে খুদা মিলে আদবে আল্লাহ বেদবে শয়তান। আমি সেখান থেকেই মুর্শিদ কথার হুকুম এক এক করে পালন করেছি। আমি প্রায় 80 ডিসিমিল জায়গার উপর মানিকগঞ্জ, সিঙ্গার, বাইরা, ইনন, চর জামালপুর আমার গ্রাম। আমার বাসায় যদি যান দেখবেন ভাঙ্গা ঘর, একদিক দিয়ে বিড়াল আর একদিকে যায়। পরিবারের অনেক কথা মাথায় নিয়েই তারপর আমি সেই বাগান সাজাইছি। সেই বাজানের হুকুমে একটি মসজিদ করা হয়েছে। মসজিদের নাম দিয়েছি গাউছুল আজম জামে মসজিদ। একটি খানকা শরীফ করা হয়েছে, সেই খানকা শরীফের নাম দিয়েছি মুসলিমিয়া কাদরিয়া খানকা শরীফ। একটি হাফিজিয়া মাদ্রাসা করা হবে। আজকে সেই মাদ্রাসার ফ্লোর ঢালাই, লোকজন এখানে চলে এসেছে। সেই মাদ্রাসার নাম দিয়েছি মোতালেব মুসলিমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আর একটা প্রতিষ্ঠান ওখানে হবে, সেখানে হলো আশ্রম কেন্দ্র, বৃদ্ধ আশ্রম। এখানে এসে দেখি অনেকের মুরব্বী বা মা বোনেরা অনেক কষ্ট থাকে। তাই বাজানটা আমি বলতাম, বাজান যারা এখানে কষ্ট থাকে সেই লোকগুলো ওখানে পাঠাবেন, ওখানে বসে জিজ্ঞাসগার করব, প্রতি সোমবার মিলাদ ক্যাম্প করব। বাজান আমাকে বলেছিলেন প্রতি মাসের প্রথম সপ্তাহ সোমবার আমি যাব, আর প্রতি সোমবার তুমি মিলাদ করবে। আমি প্রতি সোমবার মিলাদ করি এবং কি প্রতি সপ্তাহ সোমবার মিলাদ। আগামী শুক্রবার ডিসেম্বরের 5 তারিখ বাজান ঘোষণা দিয়েছিলেন এখানে বসে, দরবারে বসে। সামনে সেই 5 তারিখ আমি আয়োজন করেছি। আমার আব্বা চলে গেছে, খরচের দিন ওই শুক্রবারই ফেলাইছি। বাজান বলছে যে খরচ বিকালে মাহফিল অনেক সুন্দর হবে, তুই করিস। আমি সেই রবিবার দিন শেষ দেখা, শেষ কথা বলেছি। আসলে আমার মনটা যে কি আমি বলতে পারবো না। তো যারা আশিকান তরিকান ভাইয়েরা যারা তরিক ধরেছেন, তরিক বুঝেছেন, আসলে শক্ত করে ধরেন। বাজান একটা কথা বলতো, তুই শক্ত করে ধরেছিস, কখনো ছাড়িস না, শক্তই যেন থাকে, সেই নিয়ত করে আমি শক্ত করে রেখেছি। আজ আমাদের মাঝে নেই, তো আপনারা দোয়া করবেন। আপনারা যেমন ভালো আছেন, আমি মনে করি আমার মুর্শিদ কেবলাও ভালো আছে। সবাই আমার সাথে 1 মিনিটে বলবেন, আমার মুর্শিদ কেবলা কেমন লোক ছিল? আমার মুর্শিদ কেবলা কেমন লোক ছিল? আমার মুর্শিদ কেবলা কেমন লোক ছিল? আলহামদুলিল্লাহ, আপনাদের কথা জয় হোক। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আগের মতোই এই দরবার চলবে, আগের মতোই এই দরবারে খাওয়া দাওয়া চলবে, আগের মতোই বাজান যেভাবে আপনাদের সেবা ভক্তি সালাম করেছে, এই দরবারে সেই নতুন শাহজাদা আপনাদের করবে। আমরা শাহজাদারা পিছিয়ে আছি, শাহজাদার পিছিয়ে থাকবো। এই দরবার মডেল দরবার হবে, এই রওজা মডেল দরবার হবে। আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ডিজিটাল একটা এই রওজা শরীফ হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, যে যেখান থেকে পারেন, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ঘাম দিয়ে হোক, সাথে সহযোগিতা হোক, আমাদের সাথে সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।